যে মানে ওখানকার যারা স্থানীয় তাদের বলছে ঘর বাড়ি যাওয়া দিছে, জানি না এটার কারণ কি, আসলে এটার যুক্তিটা কি এটাই বুঝি না। আর ওখানকার সেটেলার বাঙালিদের সাথে এই সমস্যাটা এটা খুবই নতুন না, এটা বারবার হয়ে আসছে, খুব আগে থেকে হয়ে আসছে। একটা নতুন বাংলাদেশ হওয়ার পরেও আমাদের আবার নিজেদের অধিকার নিয়ে লড়াই করাটা খুবই লজ্জাজনক, এটা খুবই দুঃখজনক। আমরা আমাদের যে উপদেষ্টা পরিষদ মন্ডলী আছে ওনাদের কাছে এটা আশা করবো যে এইসব পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবান যেসব সমস্যা এগুলোকে গভীরভাবে মানে পর্যবেক্ষণ করে এইসব সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব তত দ্রুত সমাধান করুক। কারণ এটা করলে কারোরই আসলে আলটিমেটলি লাভ হবে না। কারণ হচ্ছে এখানে যদি আমাদের পার্বত্য চট্টগ্রামটাকে যদি আরো বেশি সুন্দরভাবে মানে গণতান্ত্রিক পরিস্থিতিতে যদি আনা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বটা হচ্ছে আরো বেশি শক্তিশালী হবে। আর আমরা ভারতের হচ্ছে মানে পক্ষে নয়, আমরা আলাদা কোনো রাষ্ট্র চাই না, আমরা বাংলাদেশি। আমি আমার প্রথম পরিচয় আমি একজন বাংলাদেশি, তারপর আমি একজন চাকমা। তো আমি বাঙালি, আমি একদমই বাঙালি নই, আমি বাঙালি হিসেবে পরিচিত হতে বাধ্য নই, আমি একজন চাকমা। আমি এই পরিস্থিতি আমি এই পরিচয় থাকতে চাই। তো আরেকটা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে দয়া করে উপজাতি বলবেন না, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন না। আমাদেরকে যদি কিছুই বলতে না পারেন তো কিছুই বলবেন না। যদি কিছুর দরকার হয় আপনারা কিছুই বলবেন না, আমাদেরকে ওসব বলে একদমই আমাদেরকে ডাক দেবে না। কারণ এগুলো হচ্ছে আমাদের, আমরা অপমানিত বোধ করি, আমরা হচ্ছে আমাদের নিজেদেরকে খুব মানে আমাদের নিজেদের কাছে খুবই খারাপ লাগে। আমরা পাহাড় থেকে সেনাবাহিনী সরাতে বলিনি, আমরা বলেছি পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পাহাড়ে যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর জন্য 6টি ক্যান্টনমেন্ট নির্ধারিত আছে। আমরা বর্তমানে পাহাড়ে যে 500-র অধিক যে অস্থায়ী সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করে আমরা সেনাবাহিনীকে তার স্ব নিজস্ব এলাকায় ফিরে যেতে আমরা অনুরোধ করছি। সুতরাং আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, আমরা সেনা শাসনের বিরুদ্ধে। এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের সেনা শাসন অতি শীঘ্র পরিণত হবে এবং পরিণত হবে। এটা আমাদের দাবি, এটা আপনাদেরকে মানতে হবে। মাননীয় উপদেষ্টা মন্ডলের কাছে একটাই প্রশ্ন, একটা অনুরোধ করতে চাই, যেটা আমাদের এই যে আজকের আন্দোলনের এই ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে না রাস্তায় আমরা বসে থাকতে না পারি। আমরা যখন আরেকটা কথা বলছি, আমরা যখন রাজপথে নেমেছি আমাদের স্বাধীনতা অর্জন হওয়া পর্যন্ত, আমরা আমাদের দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে যখন নেমেছি আমরা রাজপথ ছাড়বো না যতদিন না পর্যন্ত আমাদের বিজয় হচ্ছে, যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নিচ্ছে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের যে শান্তিপূর্ণ দাবিগুলো রয়েছে সেই শান্তিপূর্ণ অতি শীঘ্র বাস্তবায়ন করতে হবে।